বাংলাদেশের টিভি নাটকে নতুন একটি প্রজন্মের শিল্পীদের যে একটা জয় জয়কার চলছে, সেই জয় জয়কারের অন্যতম অভিনেতা আরশ খান। তার অভিনীত নাটকগুলোর প্রতি দর্শকের যেমন আগ্রহ তৈরি হচ্ছে, ঠিক তেমনই নাট্য নির্মাতারাও আরশ খানকে নিয়ে নাটক নির্মাণের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। আরশ খান অভিনীত যে নাটকটি মূলত তাকে অভিনেতা হিসেবে আলোচনায় নিয়ে আসে, তা হলো সকাল আহমেদ পরিচালিত রাখাল বালিকা নাটকটি। এতে আরশের বিপরীতে অভিনয় করেছিলেন সামিরা খান মাহি। এরপর আরশ অভিনীত সাইফুল হাফিজ খানের লাভ টর্চার, নাজমুল ইসলামের থ্রি পিস, ইমরাইল রাফাতের কিউটের ডিব্বা, জুলফিকার ইসলাম শিশিরের অভিমানী তুমি হাত্তারা আমি, নাজমুল হাসানের দিওয়ানা মাস্তানা নাটকগুলো তাকে অভিনেতা হিসেবে আলোচনায় নিয়ে আসে। আরশ খান এরই মধ্যে আরও ভালো গল্পের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। নিজেকে নিয়ে কি ভাবছেন আরশ খান? এমন প্রশ্নের জবাবে আরশ খান বলেন, একজন অভিনেতা হিসেবে চরিত্র নিয়ে, অভিনয় নিয়ে আগে কনফিউজ থাকতাম, কিন্তু এখন তা নেই। এখন সাবলীলভাবে অভিনয় করার চেষ্টা করি। যখন অভিনয় করি তখন সিনিয়রদের কথা মাথায় আসে। এখানে মোশাররফ করিম ভাইয়া বা আফরান নিশো ভাইয়া হলে তো উড়িয়ে দিতেন। আমাকে ঠিক এমন ভালো করতে হবে। তবে এটি সত্যি, তারা আজকের অবস্থানে আসার পেছনে অনেক সময় দিয়েছেন। আমাকেও সেই সময়টা দিতে হবে। অভিনেতা হিসেবে আমি এখনো কিছুই না, আমাকে একটা জার্নির মধ্য দিয়ে যেতে হবে। আমি সেই জার্নির মধ্যেই আছি, নিজেকে তৈরি করছি। আরশ খান জানান, এখন তার অভিনীত নাটকগুলোর জন্য প্রতিনিয়ত তিনি বেশ সাড়া পাচ্ছেন। সিনেমাতে অভিনয়ের প্রস্তাবও পাচ্ছেন তিনি। সিনেমাতে অভিনয়ের জন্য তিনি যখন নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে পারবেন, তখনই তিনি সিনেমায় অভিনয় করবেন। মূল কথা হলো, সিনেমায় আরও যারা অভিনয় করবেন তাদের সঙ্গে যেন সমান তালে অভিনয়টা করে যেতে পারেন। ইমরাইল রাফাতের পরিচালনায় গ্যাং নাটকে তিনি প্রথম অভিনয় করেন। আতিয়ার রহমান, 26 টিভি ডেস্ক। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।